আমার বন্ধুগণ, দিলের কান খুলে শুনো বাবা, এ মুসলমান, আল্লাহর গোলাম বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর ঘর থেকে সম্পদ নেয়, টাকা পয়সা নিয়ে তার ভাইয়ের কাছে রওনা হয়ে যায়। ভাইয়ের কাছে সম্পদ বুঝায় দিয়া স্ত্রীর কাছে যায়, বাড়িতে যায়। স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার অনেক দিন পরে বাড়িতে আসছেন, হাত মুখ দিয়ে খাবার গ্রহণ করেন। এবার আল্লাহর গোলাম ডাকতে বলে, স্ত্রী খাওয়ার সময় নাই, আমাকে তুমি শেষবারের মতো দেখে নাও, তোমার সাথে দুনিয়ার মধ্যে আর দ্বিতীয়বার দেখা হবে না। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার কি ব্যাপার, কি এমন কাণ্ড ঘটলো, কি হয়ে গেল? আপনি আমার কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়ে নিতেছেন। ও স্বামী আমাকে বলেন। তখন স্বামী স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, দীর্ঘ যুগ যুগ ধরে তোমার সাথে আমি সংসারে জীবন যাপন করলাম। সুখে দুঃখে তুমি আমার পাশে ছিলে, আমার সুখের সময়ও যেমন পাশে থাকতা, আমার দুঃখের দিনেও আমার কাছে তুমি সান্ত্বনা স্বরূপ ছিলা। তবে আজকে আমি তোমার কাছে শেষ বিদায় নিলাম। মদিনার মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমরের বিচারের কাঠগড়ায় আমি ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আমি মৃত্যুদণ্ডের আসামি হয়ে গিয়েছি, আমার অজান্তে আমার দ্বারা একটা মানুষ খুন করে ফেলেছি। মদিনার মধ্যে আমি মৃত্যুদণ্ডের আসামি হয়ে গিয়েছি, বিদায় দিয়ে দাও স্ত্রী আমার। স্ত্রীর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার আর কি তাহলে দেখা হবে না? না না, আর দেখা হবে না। কলিজার টুকরা ছোট ছোট সন্তানরা ডাক দিলে, বাবা আমাদেরকে রেখে আবার তুমি কোথায় রওনা হয়ে যাইবা? বাবা ডাকতে বলে, সন্তান বাবাকে শেষ জনমের মতো বিদায় দিয়ে দাও। তোমার বাবা মদিনার মধ্যে ফাঁসির আসামি হয়ে গিয়েছে, তোমাদের কাছে আর জীবনে আসা হবে না। আপনাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বান্দার ভয় সম্পর্কে, আল্লাহকে ভয় করতে হবে, এই ভয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মধ্যে শত শত কোটি কোটি মানুষ আছে, শত শত ধর্ম আছে। অন্যান্য ধর্মের লোকদের বাদ দিয়ে আল্লাহ শুধু আমাদেরকে বলতেছেন, যারা ঈমানদার, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। আল্লাহর ভয়টা শুধু মুখে স্বীকার করলেই আল্লাহ পাকের ভয় হাসিল হয়ে যায় না। আমি মুখে বললাম যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় পাই, এখানেই শেষ না। বরং আল্লাহ পাকের ভয় আমার কথায় যেমন প্রকাশ পাবে, আমার কাজেও তেমন প্রকাশ পাবে। আল্লাহর ভয় আমার ইবাদতে যেমন প্রকাশ পাবে, আমার চাল চলনে, আমার ব্যবসা বাণিজ্যে, আমার চাকরিতে, আমার কাজে কর্মে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ভয়টা আমার প্রকাশ পেয়ে যাবে। তখনই হবে আল্লাহ পাকের খাঁটি ভয়টা। আল্লাহ তাআলা সেই ভয়ের কথা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক অনেক সৃষ্টিজীব বানাইলাম। এই সব কিছুর মধ্যে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছি তোমাদেরকে।
আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এ বান্দা আমি আল্লাহ কিন্তু তোমাদের মতো 3.5 হাত মাটির মানুষকে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সব কিছু বললাম, কুন ফায়াকুন, হও হয়ে গেল। আসমান জমিন সবকিছু আল্লাহ তাআলা নিজের হাত ব্যবহার করে নাই। আমার মতো আপনার মতো 3.5 হাত মাটির মানুষকে আল্লাহ সৃষ্টি করার জন্য নিজের কুদরতি হাত ব্যবহার করেছে। এত দাম, এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আমি আপনি যখন নাকি আয়নার সামনে মুখটা দেখি, সবাই সবার রূপ দেখে, চেহারা দেখে সন্তুষ্ট। যে কুশ্চিত কালো, সেও যখন আয়নার সামনে নিজের চেহারা দেখে, তখনও সে তার এই কালো চেহারা নিয়ে সন্তুষ্ট। আবার যখন সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ আয়না দেখে, সে তার সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে উত্তম সূরত দিয়ে, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমার চেহারা বানায় দিলাম। এই চেহারা আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে বানাইছে। আল্লাহ তাআলা বলেন, আমি এত সুন্দর করে বানিয়েছি, তুমি যেভাবে চেয়েছো তার চেয়েও সুন্দর করে বানিয়েছি। কেন বানিয়েছি জানো? আল্লাহ ইরশাদ করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, কেন বানাইলাম জানো? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব বানাইলাম, আমি আল্লাহ তোমার সুন্দর সুরত দিয়ে বানাইলাম তোমাকে এবং জিন জাতিকে আমি আল্লাহকে ইবাদত করার জন্য। এই যে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন। মাগরিবের নামাজ কয়টা মানুষ পাঠ করেছে? কয়টা মানুষ আদায় করেছে? ম্যাক্সিমাম মানুষ মাগরিবের নামাজ আদায় করে নাই। অথচ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এগুলো করার জন্য। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন নামাজ, ইবাদত, রোজা, যাকাত, দান, সদকা এগুলো করার জন্যই আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। ওই দোকানে বসে সময় কাটানো, বাজার সদাই করা, চাকরি বাকরি করা এই জন্য পাঠান নাই। আমাদের মূলত পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত শেষ আবার দুনিয়াতে ছড়িয়ে পড়তে বলেছেন। কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য ভুলে গিয়েছি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ পাকের ভয়। আল্লাহর ভয় আমার কাজে কর্মে প্রকাশ পাবে, আল্লাহর ভয় আমার কথায় প্রকাশ পাবে, আল্লাহর ভয় আমার ইবাদতে প্রকাশ পাবে, আমার চলাচলে, আমার চলাফেরায়, আমার ব্যবহারে আল্লাহর ভয় প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال النبي صلى الله عليه وسلم يا عائشة إياك ومحقرات الذنوب। নবীজি তার কলিজার টুকরা স্ত্রীকে বলতেছেন, আয়েশা তুমি নিজেকে ছোট ছোট গুনাহ থেকেও বাঁচায় রাখবা নিজেকে। কবিরা গুনাহ তো দূরের কথা, ছোট্ট গুনাহ থেকেও আয়েশা তুমি বেঁচে থাকবা। কেন? কারণ এই ছোট্ট গুনাহ সম্পর্কেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলোকে তলব করবে। আল্লাহ এগুলোকে তলব করবে, ছোট গুনাহকেও। এই জন্য ছোট গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। এটার নাম হচ্ছে আল্লাহ পাকের ভয়। যারা বড় গুনাহ করে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই বিধায় তারা বড় বড় গুনাহ করতে পারে। সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, জুয়া খেলতে পারে, চাঁদাবাজি করতে পারে, আরো যত নাফরমানি কাজ আছে। যাদের ভিতরে আল্লাহর ভয় নাই তারা এগুলো করতে পারে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা
আরে বড় গুনাহ তো দূরের কথা, ইয়াকি ওয়া মুহাক্কারাতিয যুনুব, নিজেকে ছোট্ট ছোট্ট গুনাহ থেকেও বাঁচায় রাখবা। আমার ভাইয়েরা, ও ভৌমিকপুরের মুসলমান, এ আমার যুবক ভাই, তোমার দিলের কানটা খুলে শুনে রে যুবক, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহকে যথাযথ ভয় করবা, আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করবা। তোমার ইবাদত বলে দিবে তুমি আল্লাহকে ভয় করো, তোমার সালাম বলে দিবে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে বান্দা, পরিপূর্ণ ভয় না করলে তুমি খাঁটি মুমিন হতে পারবা না। আমার পরিপূর্ণ ভয় আমাকে বেপর্দা থেকে বাঁচায় রাখবে, পর্দাশীল বানায় দিবে। আমার আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় আমাদেরকে নামাজি বানাবে, আমাদেরকে দাড়ি রাখা শিখাবে, আমাদেরকে সুন্নতের পাবন্দি শিখাবে। আমার আল্লাহর পরিপূর্ণ ভয় আমাকে মানুষের সাথে উত্তম ব্যবহার শিখাবে, আমাকে চাঁদাবাজি বন্ধ করাবে, আমাকে টেন্ডারবাজি বন্ধ করাবে। আওয়াজ করে বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহর ভয় না থাকলে চাঁদাবাজি করতে পারবে, আল্লাহর ভয় না থাকলে ডাকাতি করতে পারবে, চুরি করতে পারবে, ছিনতাই করতে পারবে। আল্লাহর ভয় থাকলে ডাকাত পর্যন্ত নামাজি হয়ে যাবে, চোর ছিনতাইকারী চাঁদাবাজি তারাও পর্যন্ত নামাজি হয়ে যাবে। আল্লাহর ভয় আছে, আপনার ভিতরে ঈমান আছে। আল্লাহর ভয় নাই, ঈমান পরিপূর্ণ নাই। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তার সম্পর্কে বলেন, আমার পরে কেউ যদি নবী হয়, নবীর পরে তো নবী নাই, নবীজি বলেন যদি আমার পরে কেউ নবী হতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইতো। বলি সুবহানাল্লাহ। সেই ওমর যে নাকি জীবনে কিছুই ছিল না তার হায়াতের জীবনে, কিন্তু ইসলাম তাকে এতটা সম্মান দান করেছে। কেমন সম্মান দান করেছে? হযরত ওমর এই আমাদের বিশ্বের মানচিত্র, গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন করেছেন, বলি সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন করেছেন তার নাম হচ্ছে ওমর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, গোটা অর্ধজাহানের খলিফা, গোটা দুনিয়ার অর্ধেকটাই যিনি শাসন করতেছেন। প্রায় সামনেই ঈদের দিন চলে আসবে। ঈদের পূর্বে আমরা যেমন মার্কেট করি, কেনাকাটা করি, মা বোনেরা মার্কেট করি, আমার ভাই বোনেরাও ঈদের শপিং করে। হযরত ওমর তখন গোটা দুনিয়ার অর্ধেকটা শাসন করেন, রাষ্ট্রপ্রধান। গোটা দুনিয়া তিনি অর্ধেকটা শাসন করতেছেন। আমাদের 56,000 বর্গ মাইল বাংলাদেশের মতো ছোট্ট বাংলাদেশের মতো তিনি রাজত্ব করেন নাই, তিনি গোটা পৃথিবীর অর্ধেকটা রাজত্ব করেছেন। বলা যাবে কি আল্লাহু আকবার? গোটা দুনিয়ার অর্ধেকটা তিনি রাজত্ব করেছেন। তার পরিবারের কথা শুনুন। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর, গোটা দুনিয়ার অর্ধেকটা যিনি শাসন করেন। স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার, ও আমিরুল মুমিনিন, আপনি গোটা দুনিয়ার মুমিনদের বাদশাহ। ও স্বামী আমার, সামনে ঈদের দিন চলে আসবে। ঈদের দিন আমাদের মার্কেট লাগবে, কেনাকাটা লাগবে। ও স্বামী, আমার কথা বাদ দিলাম, আপনার কলিজার টুকরা সন্তান রয়েছে, তাদের কিছু জামা কাপড় কেনাকাটা করতে হবে। আমার প্রতিবেশী সবাই কেনাকাটা করে ফেলেছে, আমার কেনাকাটা বাকি আছে। আপনি যদি আমাদেরকে কিছু জামা কাপড় কিনে দিতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদম বলে, স্ত্রী আমার, আমি যে তোমাদেরকে ঈদের মার্কেট করে দেব, তাহলে শোনো, আমি আমার বাইতুল মাল থেকে যে বেতন ভাতা পাই, সেই বেতন ভাতা দিয়ে কোন রকম তোমাদেরকে চালাই। এ মুসলমান, যিনি দুনিয়ার অর্ধেকটা শাসন করেছেন, সে ওমর তার স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী আমার, আমি বাইতুল মাল থেকে যে বেতন ভাতা পাই, সেই বেতন ভাতা দিয়ে কোন রকম আমার সংসার চালাই, তোমাদেরকে চালাই।
আমি যে আরো কিছু বাড়তি টাকা খরচ করব সেই টাকা আমার পকেটে নাই। একটু ভেবে দেখেন, যিনি গোটা দুনিয়ার অর্ধেকটা শাসন করতেছেন, তিনি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ হিসেবে ওনার যে বেতন আছে, মাসিক বেতন, এটা এত পরিমাণ কম যেটা দিয়ে উনি ওনার পরিবারকে চালাতে পারে। আর আমাদের দেশে যারা লক্ষ হাজার হাজার কোটি পাচার করে সাধারণ একজন এমপিত্বের চেয়ার গ্রহণ করে, যারা মন্ত্রিত্বের চেয়ার গ্রহণ করে, এই বাংলার জমিন থেকে হাজারো লক্ষ কোটি পাচার করেছে, বাংলাদেশটাকে দেউলিয়া করে দিয়েছে। এ মুসলমান শুনে রাখো, সাইয়েদনা হযরত ওমর, যিনি গোটা দুনিয়া অর্ধেকটা শাসন করেছেন, তিনি বাইতুল মাল থেকে এতটা অল্প পরিমাণে বেতন পাইতেন, যিনি কোন রকম পরিবার চালিতে পারতেন। আফসোসের সহিত বলতে হয়, আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশের মানচিত্রের মধ্যে চোর বাটপাররা যখন নাকি ক্ষমতার চেয়ার দখল করে, আমার বাংলাদেশটাকে তারা দেউলিয়া করে দেয়। ঠিক কিনা বলো মুসলমান? সব চোর করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে তাদের পেট চালায়। একটা জায়গায় বাড়ি 3টা করে, দেশে একটা বাড়ি, আবার দেশের বাহিরে আরেকটা বাড়ি করে ফেলে। আহ মুসলমান, গরিব দুঃখী, রিক্সা চালকের, দিন মজুরের, শ্রমিকদের, তারা তাদের ট্যাক্সের পয়সা বহন করে করে তাদের চেয়ারে উঠেছে। আজকে সেই চেয়ারে বসে গরিব দুঃখী মানুষের তারা হক মারতেছে। আর দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যিনি একটা এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, আমাদের বাংলাদেশের মতো ছোট্ট দেশের রাষ্ট্রপ্রধানও ছিলেন না, তিনি ছিলেন গোটা অর্ধেক দুনিয়া রাজত্ব করেছেন, বলি সুবহানাল্লাহ। তিনি চাইলে পারতেন গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিলাসিতা করতে। কিসের কম ছিল? কোনো কিছুর কম ছিল না, শুধু আল্লাহ পাকের ভয় ভিতরে এত ছিল যে একটা টাকা উনি গরিব দুঃখীর হককে মারতেন না, একটা টাকাও মেরে খেতেন না। এমন একজন তাকওয়াবান শাসক, যার নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি অর্ধ জাহানের খলিফা, গোটা দুনিয়া অর্ধেকটা আপনি শাসন করেন। আপনি যদি এই কথা বলেন তাহলে বাকি মানুষ কি বলবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী, আমি তো গরিব দুঃখীর হক মেরে খাই না, আমি তো অটো সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করি না, আমি তো বিভিন্ন ব্যবসায়িক পণ্য থেকে আমি চাঁদাবাজি করি না, আমি বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করি না, আমি গরিব দুঃখী মানুষের কাছ থেকে চাঁদাবাজি করি না, আমি তো ঘুষ খাই না, চাঁদাবাজি করি না, আমার বেশি ইনকাম কোত্থেকে আসবে? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আপনি আগামী মাসে যে বেতন পাবেন, ওই বেতনের টাকাটা আপনি অগ্রিম আগে নিয়ে আনেন। যদি আপনি অগ্রিম বেতন নিয়ে আনেন তাহলে আমরা ঈদের মধ্যে কিছু কেনাকাটা করতে পারবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, তুমি সুন্দর পরামর্শ দিয়েছ, আমি আমার বেতনটা অগ্রিম আগে আগে তুলে নেই, যেহেতু বাচ্চাদের মার্কেট করতে হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের যিনি দায়িত্ব আছেন, হযরত ওমর তো হলেন গিয়া গোটা দুনিয়ার অর্ধেকটা রাষ্ট্রপ্রধান, তো বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারে যিনি দায়িত্ব আছেন, দায়িত্বরত, তিনি হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বিচারপতি, বাইতুল মালের দায়িত্ব আছেন। কোথায় কতটুকু জায়গার মধ্যে বরাদ্দ দিতে হবে, কোথায় কোন রাস্তা, কলকারখানা, ব্রিজ এগুলো নির্মাণ করতে হবে, এগুলোর জন্য যে বরাদ্দ দেয় আমাদের দেশের মধ্যে, সেই বরাদ্দের দায়িত্ব ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখতেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি খলিফাতুল মুসলিমিন তোমার কাছে চিঠি প্রেরণ করলাম এই মর্মে, সামনে ঈদের দিন আসতেছে, ঈদের মধ্যে আমার কিছু কেনাকাটার প্রয়োজন, সেই কেনাকাটার জন্য আমার কাছে টাকা নাই, তাই তোমার কাছে আমি চিঠি প্রেরণ করলাম, সামনের মাসের বেতনটা আমাকে অগ্রিম দিয়ে দাও, সামনের মাসের বেতনটা আমাকে অগ্রিম দিয়ে দাও, আমার দরকার আছে। দেখেন
একটা মানুষ রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছে, তিনি তার বেতনটা অগ্রিম নিতেছেন তার মন্ত্রী থেকে। আর মন্ত্রীর ভিতরে কি পরিমাণ আল্লাহ পাকের ভয় আছে একটু শুনেন আপনারা। আবু উবাইদা ইবনুল জাররাহ যিনি বাইতুল মালের দায়িত্বে, তার ভিতরে কি পরিমাণ আল্লাহ পাকের ভয়, তার দ্বারা কতটা ন্যায় বিচার হয়েছে দুনিয়ার মধ্যে। তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের এই কথা শুনে তিনি চিঠির মধ্যে উত্তর দিতেছেন, এই খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে চিঠি পাঠিয়েছেন আপনাকে যাতে করে আগামী মাসের বেতনটা অগ্রিম দিয়ে দেই। আপনার কাছে আমার দুটি প্রশ্ন। ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমার কাছে অগ্রিম 1 মাসের বেতন চাইলেন, আপনি আমার কাছে দুইটা প্রশ্নের উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন, আগামী 1 মাস পর্যন্ত আপনি হায়াতে বেঁচে থাকতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে? না, গ্যারান্টি নাই। 2 নম্বর প্রশ্ন, আপনি আগামী 1 মাস পর্যন্ত আপনার ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবেন? না, গ্যারান্টি দিতে পারবো না। ও মুসলমান, এই 16 বছর আমার দেশের মধ্যে যারা নাকি 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য স্বপ্ন দেখেছিল, না মুসলমান, স্বপ্ন পূরণ হয় নাই। 2024-এর মধ্যে আল্লাহ তাদেরকে বাংলার জমিন থেকে হেঁটে হেঁটে না, আকাশে উড়ে উড়ে তাদেরকে দেশ থেকে উৎখাত করেছে। ঠিক কিনা বলো মুসলমান? তারা যেমন তাদের স্বপ্ন লালন পালন করেছিল 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতার চেয়ারে থাকবে। এ মুসলমান, আল্লাহ বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজত্ব দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে একদম অপদস্থ করে দেই। ক্ষমতা কার হাতে বলেন? আরো জোরে, কার হাতে ক্ষমতা? সেই আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতার চেয়ারে বসাবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি চিঠি পাঠাইছেন যে অগ্রিম 1 মাসের বেতন আমার কাছে দিয়ে দাও, আবু উবাইদা ইবনুল জাররাহ বাইতুল মালের দায়িত্বে তিনি আছেন, তিনি বলতেছেন খলিফাতুল মুসলিমিন, আপনি বেতন চাইতেছেন, আপনি যে আগামী 1 মাস বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? না, গ্যারান্টি নাই। আপনি যে আগামী 1 মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকতে পারবেন, এটার কোনো গ্যারান্টি আছে? না, গ্যারান্টি নাই। খলিফাতুল মুসলিমিন, আমি ক্ষমা চাই, আপনাকে আমি অগ্রিম 1 মাসের বেতন দিতে পারবো না বলি। আল্লাহু আকবার। দেখছেন, একটা রাষ্ট্রপ্রধান বেতন চাইছে, সাধারণ মন্ত্রী না করে দিছে। তাদের ভিতরে কি পরিমাণ ইনসাফ ছিল, কি পরিমাণ ন্যায়পূর্ণতা ছিল, কি পরিমাণ আল্লাহ পাকের ভয় ছিল। এই জন্য তাদের যুগটাকে বলা হয় খয়রুল কুরুন, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে সেই যুগটা। ওই যুগে 1টা টাকা চাঁদাবাজি হতো না, 1টা টাকা ডাকাতি চিন্তাই হতো না, উল্টাপাল্টা খাদে কোনো টাকা ব্যয় হতো না, সব টাকা একদম হালাল ভাবে ব্যয় হতো। এই জন্য তাদের ঈমান এত মজবুত ছিল, তাদের ন্যায় বিচারে গোটা দুনিয়া জান্নাতের মতো পরিবেশ পেয়েছে বলে সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এরে আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি আজকে গর্বের সহিত বলতে পারি আমার বাইতুল মালের মধ্যে এমন একটা ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা ব্যক্তি দায়িত্ব আছে, যার থেকে 1টা টাকা, রাষ্ট্রের 1টা টাকা হারাম পথে ব্যয় হতে পারবে না, যার থেকে 1টা টাকা চাঁদাবাজি হতে পারবে না, যার থেকে 1 টাকা পর্যন্ত গরিব দুঃখীর মানুষের হক মেরে কেউ খেতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যায় নামাজের মধ্যে সিজদায় পড়ে বলে, আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুকর সুজুদ, তুমি আমার বাইতুল মালের মধ্যে এমন একজন ন্যায়পরায়ণ মন্ত্রী রাখছো, যে যার ভিতরে এত সাহস আসে, যার ভিতরে এত সাহস, সেই সাহস দেখিয়ে সে রাষ্ট্রপ্রধানের চিঠিকে এসে বলে দিয়েছে, যেহেতু আপনি 1 মাস পর্যন্ত বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই, আগামী 1 মাস পর্যন্ত আপনার রাষ্ট্রের ক্ষমতার মধ্যে বসে থাকার কোনো গ্যারান্টি নাই, সুতরাং আপনাকে টাকা দেওয়া এটা জায়েজ হবে না। হযরত ওমর চিঠির উত্তর পেয়ে তিনি সিজদায় পড়ে কান্না করে দেন, আল্লাহ এমন লোকই তো প্রয়োজন। ও মুসলমান, আমাদের বাংলার জমিনে যদি আমরা ডাকাতি, ছিনতাই, চুরি, চাঁদাবাজি বন্ধ করতে হয়, স্পষ্ট ঘোষণা, ইসলাম ভিত্তিক যদি আমরা রাষ্ট্র চালাই, আল্লাহ তাআলা একটা চুরির বিধান দিয়েছেন, যদি কেউ চুরি করে তার হাত কাটা হবে, কেউ ডাকাতি করলে তাকে রজম করা হবে, মেরে ফেলা হবে। ও বাংলার মুসলমান, একটা চোরকে, একটা ডাকাতকে যদি ইসলামী আইন অনুযায়ী বিচার করা হয়, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিন
ডাকাতের রূপ নিবে। আর যদি নিজের মন গড়া দেশ চালায়, চোর বাটপারদেরকে দায়িত্ব বসায় দেয়, তারাই নিজের সম্পদ, মানুষের সম্পদকে গ্রাস করে নিজে বাড়ি করবে 10 তলা, প্রতিবেশী থাকবে গাছতলায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই দল ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, যেই কোনো দল আসুক, আমরা চাই দেশের মধ্যে ইনসাফ চলবে, দেশের মধ্যে চাঁদাবাজি বন্ধ হবে, যাতে দেশের মধ্যে চুরিবাজি বন্ধ হবে, দেশের মধ্যে দর্শন বন্ধ হবে। ঠিক কিনা মুসলমান? এগুলো বন্ধ হতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহর ভয় তার ভিতরে এত বেশি। খলিফাতুল মুসলিমিন একদিন বিকাল বেলা বসে আছেন, এমন তো অবস্থায় দুইজন ব্যক্তি তার কাছে একটা লোককে 2 হাতের মধ্যে ধরে টেনে টেনে তার সামনে নিয়ে আসতেছে। তিনি বসে আছেন, এমন সময় 2জন ব্যক্তি, যুবক, একজন লোকরে এই 2 হাতে ভালো করে জড়ায় ধইরা একদম টেনে হেসরা তার সামনে নিয়ে আসতেছে। হযরত ওমর বললেন, কি ব্যাপার? এই লোকটা কি দোষ করেছে? লোকটাকে আমার সামনে এভাবে কেন নিয়ে আসলা টেনে হেসরায়া? 2 যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই যুবক আল্লাহর গোলাম আমার বাবাকে হত্যা করেছে, আমার বাবার হত্যার বিচারটা করে দিবেন, এই জন্য আপনার সামনে এই লোকটাকে এমন ভাবে জোর করে নিয়ে আসলাম। হযরত ওমর ডাক দিয়ে বলে, এ যুবক, তুমি কি আসলেই তাদের বাবাকে হত্যা করেছো কিনা? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ আমি তাদের বাবাকে হত্যা করেছি। ও আমিরুল মুমিনিন, আমি হত্যা করেছি, এটা সত্য কথা, তবে আমাকে বিশ্বাস করেন, আমি তাদের বাবাকে ইচ্ছা করে হত্যা করি নাই, অনাকাঙ্ক্ষিতভাবে হত্যা করে ফেললাম। বলে, অনাকাঙ্ক্ষিতভাবে কিভাবে তুমি তাকে হত্যা করলা? এবার যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি এমন একজন ব্যক্তি, আমি গাছের পাতা পর্যন্ত ছিঁড়ি না, গাছের পাতা পর্যন্ত আমি ছিঁড়ি না। আমি আল্লাহ পাকের মাখলুকাতকে এতটা ভালোবাসি। আমার দ্বারা গাছের পাতা ছেঁড়া হয় না, আমার দ্বারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা পিপিলিকাও মারা হয় না। আমি এতটাই আল্লাহ পাকের সৃষ্টিকে ভালোবাসি, আমি ছোট্ট পিঁপড়াকেও মারতে ভয় পাই, আমি গাছের পাতাকে ছিঁড়তে ভয় পাই, আমি একটা পাখিকে আঘাত করতে ভয় পাই, আমি একটা গাছকে আঘাত করতে ভয় পাই, কিন্তু সেই মানুষ আজকে মানুষ মেরে ফেলেছে। যুবক আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, যেই মানুষটা নাকি গাছের পাতা ছিঁড়তে ভয় পায়, যেই মানুষটা দ্বারা একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত মরে না, আজকে এমন একটা ঘটনা ঘটলো, আমার দ্বারা একটা মানুষ ইন্তেকাল করেছে। ও খলিফাতুল মুসলিমিন, এবার শুনেন আমার কথা। আমি দূর দেশ ইয়ামান থেকে সফর করে করে এই আরব ভূমির মধ্যে আমি আসলাম। আসার পর দীর্ঘদিন যাবৎ সফর করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেলাম, আমার বিশ্রামের প্রয়োজন, আমার উটটা অনেক থমকে গিয়েছে, ক্লান্ত হয়ে গেছে, আমার উটটারও বিশ্রামের প্রয়োজন। আমিরুল মুমিনিন, আমি এবং আমার উট বিশ্রাম নেওয়ার জন্য আমার উটের রশিটা খেজুর গাছের ঢালের মধ্যে বেঁধে দিলাম, আর আমি সেই গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। ও মুসলমান যুবক, ও ভৌমিক পরের মুসলমান, ও আমার পর্দারের মা, দিলের কানটা খুলে শোনো গো মা, আল্লাহর ভয় এত দামি জিনিস, আল্লাহর ভয় থাকলে কোনো গুনাহ হতে পারে না, আল্লাহর ভয় না থাকলে সব রকমের গুনাহ হতে পারে। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছি আমার উটটা আর গাছের মধ্যে বাঁধা নাই।
আমি ঘুম থেকে উঠে দেখি আমার উঠতে একটা চাষাবাদ জমির মধ্যে চলে যায়, যেখানে চাষিরা চাষাবাদ করেছে ওই একটা আবাদি জমির মধ্যে, চাষাবাদী জমির মধ্যে এই উটটা গিয়ে ফসলকে খাইতেছে আর ফসলগুলোকে নষ্ট করে দিয়েছে। অন্যের জমির ফসলকে খেয়ে ফেললো এবং জমিনের সমস্ত ফসলকে নষ্ট করে দিল। এটা দেখে ক্ষেতের মালিক দৌড়ে এসেছে, দৌড়ে আইসা একটা পাথর নিছে হাতের মধ্যে, বড় একটা ইট নিল বা পাথর নিল। এই পাথর নিয়ে, আপনারা জানেন যে আমাদের চাষাবাদ জমির মধ্যে যদি কোনো গরু বা ছাগল চলে আসে তখন কিন্তু ক্ষেতের মালিকের মাথা ঠিক থাকে না, এ কার গরু কার ছাগল এটাকে আগে বাড়িতেই না বাইন্দা ছুঁয়ে দেয়, মাঝে মধ্যে ছাগল জবাই করে খাইয়েও ফেলে। তো যাই হোক মুসলমান ভাইয়ের আমার, এমন একটা অবস্থা হলো আমাদের চাষাবাদ জমির মধ্যে যদি কোনো গরু ছাগল চলে আসে আমাদের যেমন মাথা গরম হয়ে যায়, ওই চাষিরও মাথা গরম হয়ে গেছে। হাতের মধ্যে বড় একটা ইট বা পাথর নিয়ে উটকে তাড়ানোর জন্য এমন জোরে নিক্ষেপ করলো, ঢিল মারলো, এই বড় পাথরটা উটের মাথার মধ্যে পড়লো আর উটটা জায়গার মধ্যে ছটফট করতে করতে সেখানেই মরে গেল উটটা। এই দৃশ্য দেখতেছে উটের মালিকই, সে ঘুম থেকে উঠা তার উট খুঁজতেছে, দূর থেকে দেখতেছে এক বুড়া হাতের মধ্যে বড় পাথর নিয়া উটের মাথার মধ্যে এমন আঘাত করছে উটটা জায়গার মধ্যে একদম মরে গেল। এখন উটের মালিকের মাথার মধ্যে বড় রাগ উঠে পড়ছে। এবার উটের মালিক হাতের মধ্যে যে লাঠি ছিল, উটকে চড়ানোর জন্য যে লাঠি, এই লাঠি দিয়া বুড়ার গায়ের মধ্যে এমন জোরে বাড়ি মারছে, বুড়াও সেখানে একদম ছটফট করতে করতে মারা গেছে। মারা যাওয়ার পর বুড়ার সন্তানরা আসছে, কি ব্যাপার আমার বাবাকে কেন হত্যা করলা? এই কাহিনী বলল, তোমার বাবা আমার উটকে মেরেছে আর আমি রাগের বশত তোমার বাবাকে বাড়ি মারছি, তোমার বাবাও মারা গেছে। এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে মারি নাই, আল্লাহর গোলাম আমার উটকে আঘাত করলো আর আমিও তাকে মেরে ফেলার জন্য বাড়ি দেই নাই, আমার লাঠি দিয়ে তাকে মারার জন্য আঘাত করি নাই, তাকে একবারে মেরে ফেলার জন্য আমি আঘাত করি নাই। কিন্তু আমিরুল মুমিনিন, আমার অজান্তে লোকটার গায়ে এত জোরে বাড়ি লাগলো, এত জোরে লাঠির আঘাত লাগলো, লোকটা জায়গার মধ্যেই মারা যায়, আমি ইচ্ছা করে তাকে মারতে চাই নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের রায় দিচ্ছেন, তুমি যেহেতু একটা লোককে মেরেই ফেললা, তার বিচার হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক, ইসলামী আইন অনুযায়ী তুমি যেমন তাকে মেরেছ, এখন তার আওলাদ ফরজন্দরা তোমাকে মেরে দিবে। তুমি মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, এটাই বিচার, আর কোনো বিচার নাই। তুমি যেহেতু হত্যা করেছ, হত্যার বদলে এখন তুমি হত্যা হওয়া। এবার আল্লাহ গোলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার বিচার মাথা পেতে নিলাম, তবে আমার একটা আবদার, মৃত্যুর পূর্বে আপনার কাছে আমি একটা আবদার জানাই। আবদারটা হলো আমিরুল মুমিনিন, আপনি কিন্তু রাখবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক, মৃত্যুর পূর্বে তুমি যেই কোন আবদার জানাবা আমি রাখবো, বলো তোমার আবদারটা কি, মনের চিন্তা কি, ভাষণা কি? আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার মরণের শেষ ইচ্ছা হলো আমার একজন ভাই, তার অনেকগুলো সম্পদ, টাকা পয়সা আমার কাছে আমানত রাখছে, ওই আমানতের টাকাটা আমার কাছে আছে, সেটা যদি তার কাছে পৌঁছে না দেই, আমার মুসলমান ভাইটা আমানতের সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। আমাকে 2 দিনের সময় দেন, আমি আমার ভাইয়ের সম্পদটা দিয়ে আবার চলে আসব। আমি যদি আমার ভাইয়ের সম্পদটা না দেই, সে সম্পদ থেকে বঞ্চিত হবে, সারা জীবন সে আমাকে অভিশাপ দিবে। কারণ মুসলমান আমানতের খেয়ানত করে না, বলেন কি করে না? আমানতের খেয়ানত করে না, মুসলমান আমানত পূরণ করে। দেখেন মুসলমান কতটা ভয় তার ভিতরে, একটা মুসলমানের আমানত রক্ষা করার জন্য সে 2 দিন ছুটি যাচ্ছে। আমাকে 2 দিনের সময় দেন, আমি আমার ঘোড়া দিয়ে যাব আর আসবো, আমার ভাইকে আমি আমার তার সম্পত্তি তার হাতে বুঝিয়ে দিয়ে আবার আমি চলে আসব। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, কি এমন বিশ্বাস, কি এমন নিশ্চয়তা সহ বলতেছ তুমি যাবে আবার এখানে ফিরে আসবে? তুমি মৃত্যুদণ্ডের আসামি, তুমি ফাঁসির কাস্টে ঝুলবে,
তুমি কেমন করে এতটা বিশ্বাস সহকারে বলতেছো তুমি যাই আবার আসবা? আরে তোমার কি জীবনের ভয় নাই? তোমার কি মৃত্যুর ভয় নাই? তুমি যদি যাও তুমি তো জিন্দেগি তো আর ফিরে আসবা না। এ মুসলমান, আমার দেশের মধ্যে যুবকেরা, কোন সন্ত্রাসীরা যখন নাকি চাঁদাবাজি করে কোন মা বোনদের ইজ্জতকে লুটে নেয়, 6 বছর মেয়ে থেকে নিয়ে 6 মাস মেয়ে পর্যন্ত যারা দর্শন করে, দর্শনের বিচার আমার দেশে দেখতে পেলাম না। ও মুসলমান, বলতে চাই এই দর্শনের বিচারটা কেন হয় না বাংলাদেশে? কত বছর বছর আমার মা বোনদের মেয়েদেরকে দর্শন করে বিচার বাংলার জমিন হয় না। কি করে বাংলার জমিনে আমরা শান্তি আশা করতে পারি? কত চোর বাটপার, কত দর্শনকারী, কত জিনাকারী এমন উল্টা পাল্টা করে তারা ছাড় পায়। দিন শেষে আমার মা বোনরা তাদের কলিজার টুকরা মেয়ে হারায়, কেউ বা তার সন্তান হারায়। এভাবে আমার দেশ চলতেছে না মুসলমান, এভাবে দেশে শান্তি আসবে না। ন্যায় বিচার লাগবে, ইনসাফ ভিত্তিক বিচার লাগবে, কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। 6,000, 5,000, 10,000 টাকা ঘুষ পেয়ে বিচারের মঞ্চ অন্যদিকে ঘুরানো যাবে না, ঠিক কিনা মুসলমান? এমন ভাবে টাকার মোটা অঙ্কের টাকা দেখে বিচারকে অন্যদিকে দেওয়া যাবে না। এভাবে দেশের সমাজে শান্তি কায়েম হবে না। আল্লাহর গোলাম ডাকতে বলে খলিফাতুল মুসলিমিন, এই গোটা মদিনার মধ্যে কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, শুধু আমি আপনাকে চিনি। আমাকে যদি 2 দিন সময় না দেন তাহলে কিন্তু আমি আমার ভাইয়ের আমানতরা তার কাছে পৌঁছাতে পারবো না। 2 দিনের সময় দেন, যে কোনো বিনামূল্যে। হযরত ওমর ডাকতে বলে, তুমি যদি 2 দিন সময় নিয়ে সেখানে যাও তুমি তো আসবা না, কারণ সবাই তো মৃত্যু থেকে পলায়ন করতে চাও। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সেথায় আকাশ পানে লাগিয়ে থাকো সেথায় সিঁড়ি। এ মুসলমান, মৃত্যুকে সবাই ভয় পায়, মৃত্যু থেকে সবাই পলায়ন করতে চায়। আমিরুল মুমিনিন ডাকতে বলে, যুবক তুমি যদি আজকে চলে যাও কি এমন বিশ্বাস আছে তুমি আবার এখানে ফিরে আসবা? তুমি যদি এখানে ফিরে নাও আসতে পারো, তুমি যদি ফিরে না আসো তাহলে এই বিচারের অবস্থা কি হবে? তুমি তোমার জায়গার মধ্যে একটা জামিনদার রেখে যাও। কি রেখে যাও? একটা জামিনদার রেখে যাও। তুমি যে অপরাধী এখান থেকে চলে যাবা, তোমার জায়গার মধ্যে আরেকজনকে দাঁড় করা রেখে যাও। যদি তোমার জায়গা আরেকজনকে জামিনদার বানায় দাও তাহলে তোমাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এবার আল্লাহর গোলাম উপস্থিত সমস্ত তাবেঈন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ভাইয়েরা আমার, কে আছো আমার জায়গার মধ্যে 2 দিনের জন্য একটু দায়িত্বটা থাকবা? আমি যেমন আসামি, মৃত্যুদণ্ডের আসামি, আমার জায়গাটার মধ্যে 2 দিন কেউ একটু আমার দায়িত্ব পালন করো, আমি চলে আসব। আল্লাহ পাকের বান্দা যখন নাকি এভাবে বলতেছে, কেউ হাত তোলে না, কেউ রাজি হয় না। কারণ এই লোকটা আসছে ইয়ামান থেকে, এত দূর থেকে এসেছে, সে যদি এখান থেকে চলে যায় আবার যদি ফিরে না আসে, তার জায়গায় যাকে দায়িত্বরত দিয়ে যাবে সে তো একদম ফেসে যাবে। ওই অপরাধীর ফাঁসির দড়ি একটা নিষ্পাপ প্রাণের গলার মধ্যে ঝুলে যাবে। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, যুবক তোমার জায়গার মধ্যে কেউ রাজি হবে না। আল্লাহর গোলাম ডাকতে বলে, ভাইয়ের আমার, 2টা দিনের জন্য সময় চেয়েছিলাম, একটা লোক কি পাবো না রে ভাই? আমার জায়গার মধ্যে একজন জামিনদার হয়ে যাইবা। গোটা মজলিস থমকে গিয়েছে, চুপচাপ। পিছন থেকে একজন আল্লাহর গোলাম, চাদর মুড়ি দেওয়া, হাত তুলে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার ভাইয়ের জামিনদার আমি 2 দিনের জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, যুবক পিছনে থেকো না, সামনে চলে আসো, তোমার মুখের চাদরটা সরায় দাও। কে তুমি? আল্লাহর গোলাম। এত একটা বড় দায়িত্ব তোমার ঘাড়ের মধ্যে নিয়ে নিলাম। আল্লাহর বান্দা মুখ থেকে চাদর সরায় দেয়। হযরত ওমর তাকে দেখে, এটা আর কেউ না, এটা হচ্ছে মদিনার মধ্যে নবীজির প্রিয় সাহাবী
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, যে নাকি নবীজির একজন প্রিয় সাহাবী ছিল। এই সাহাবী হাত তুলে বলে, আমিরুল মুমিনিন, আমার ভাইটা তার আরেক ভাইয়ের সম্পদ আমানতের মাল তার কাছে পৌঁছে দিতে চায়, এই জন্য একটা মানুষ সে জামিনদার চাইতেছে। কেউ রাজি হয় না, যদি আমিও রাজি না হই আমার ভাইটা আমানতের সম্পদকে তার ভাইয়ের কাছে বুঝাই দিতে পারবে না। আবু যর গিফারি কেমন একজন সাহাবী ছিলেন, এমন দামি একজন সাহাবী হযরত আবু যর গিফারি। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের আসার অপেক্ষায় বসে আছেন। নবীজির কাছে তো জিবরাইল প্রায় সময় আসতেন। জিবরাইল আসায় আমার নবীজি বসে আছেন। জিবরাইল চলে আসলো, আসার পরে ওহী নাজিল করছে। একটু পরে সামনে দিক দিয়ে হযরত আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে চলতেছে। মানুষ যখন চাদর মুড়ি দেওয়া থাকে পিছন দিক থেকে তাকে চেনা যায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটা দেখা যায় চাদর মুড়ি দেওয়া, বলেন তো লোকটাকে। নবীজি তার চেহারা দেখা যায় না, চাদর মুড়ি দেওয়া পিছনের সাইড দেখা যায়। বললেন যে তাকে তো চিনতে পারতেছি না, তার চেহারা দেখা যায় না। জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি। বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি নবী মুহাম্মদ আমার সাহাবীকে চিনতে পারলাম না। তুমি কখনো আবু যরকে দেখো নাই, কখনো আবু যরের সাথে তুমি সাক্ষাৎ করো নাই, আমার চেয়ে বেশি তুমি কিভাবে চিনতে পারলা? জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি তাকে চিনি না, আসমানের মধ্যে আরশ বহন করে যত ফেরেশতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রিয় সাহাবী আবু যরকে নিয়ে আলোচনা করে। আবু যরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আবু যরকে আল্লাহ তাআলা এত ভালোবাসার কারণটা বলো। কি কারণে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে বসে বসে আবু যরকে নিয়ে আলোচনা করে? ফেরেশতাদের মধ্যে আল্লাহ বলে, আমি আবু যরকে বড় ভালোবাসি, আবু যর আমার কাছে অনেক প্রিয় একটা বান্দা। এই ফেরেশতারা আমি যেমন আবু যরকে ভালোবাসি, মহব্বত করি, তোমরা সমস্ত ফেরেশতারা কিন্তু আবু যরকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে তখন ফেরেশতাদেরকে বলে দেয়, এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। যখন গোটা ফেরেশতারা এই আল্লাহর বান্দাকে ভালোবাসে তখন গোটা ফেরেশতারা গোটা দুনিয়ার সমস্ত মানুষের পশু পাখির অন্তরে এমন একটা বিষয় জাগায় দেয়, দুনিয়ার সমস্ত মানুষ তাকেও ভালোবাসে। বলে সুবহানাল্লাহ। ওসমান হাদিকে কেউ চিনত না, যখন সে গুলি খেইল, যখন সে মারা গেল, গোটা বাংলার জমিনের ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে চিনেছে, সবাই তার জন্য কান্না করেছে। আল্লাহর কসম, ওসমান হাদিকে শুধু আমরাই ভালোবাসি না, আল্লাহ ভালোবেসেছেন, ফেরেশতারা ভালোবেসেছেন, গোটা বাংলার মানুষ তাকে ভালোবেসেছেন। বলি সুবহানাল্লাহ। ওসমান হাদি সে চেয়েছিল ঢাকা ৮ আসনে এমপি হতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ১ আসনে বসাতেন, কিন্তু তার শহীদি মরণ আজকে গোটা বাংলার জমিনের মধ্যে তাকে বাদশাহীর মরণ দান করেছে। বলি সুবহানাল্লাহ। সে মরে গিয়েও বাদশা হয়ে বেঁচে থাকবে চিরকাল বাংলার জমিনে। আমার বন্ধুগণ, আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি যে আবু যরকে চিনি না, তুমি কি করে চিনলা? জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি চিনি না, আল্লাহ রাব্বুল আলামিন গোটা ফেরেশতাদের সামনে আপনার প্রিয় সাহাবী আবু যরকে নিয়ে প্রশংসা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, জিবরাইল, কি এমন আমল আমার আবু যর করেছে যে আমলের কারণে আবু যরের দামটা এত বেড়ে গিয়েছে? আবু যরের উত্তরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর যখনই সময় পায় তখনই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। যখনই সে সময় পায় তখনই সে একটা সূরা পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ঘুমানোর আগেও কুল হুয়াল্লাহ সূরা পড়ে, ঘুমানোর পরেও ঘুম থেকে উঠেও সূরা ইখলাস পড়ে, নামাজের মধ্যেও ইখলাস পাঠ করে, খাবারের আগে খাবারের পরে নামাজের মধ্যে যখন সময় পায় তখনই আবু যর শুধু সূরা ইখলাস পাঠ করে। সে এত পরিমাণ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, এই জন্য আল্লাহর কাছে সে দামি হয়ে গেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই আমার, সে আবু যর গিফারি দুটি হাত তুলে বলে ওমর, আমি রাজি হয়ে গেলাম, আমার মুসলমান ভাইয়ের জামিনদার আমি হয়ে গেলাম। আমার ভাই আসুক আর না আসুক, যদি আসে তাহলে তার গলায় ফাঁসির দড়ি ঝুলবে, আর যদি সে না আসে তার জায়গার মধ্যে আমার গলায় ফাঁসি ঝুলবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভালো করে চিন্তা ভাবনা করে বলো, কিন্তু বলে আর কোনো চিন্তা করার দরকার নাই, আমার মুসলমান ভাই যাবে আসবে। নবীজি বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে মুসলমানকে ধোঁকা দেয়, যে মানুষকে ধোঁকা দেয় সে নবীর উম্মত না। বলেন, যে মানুষকে ধোঁকা দেয় সে নবীজির কি না? উম্মত না। আমি যদি আপনাকে ধোঁকা দেই, আপনি যদি আমাকে ধোঁকা দেন, আমরা নবীজির উম্মত হতে পারবো না। মান গাশশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দিবে, যে ইসলামকে ধোঁকা দিবে, সে আমার দলভুক্ত থাকতে পারবে না। সেই বিশ্বাস নিয়ে আবু যর বললেন, ওমর তার জায়গার মধ্যে আমি দাঁড়ায় গেলাম। লোকটা বাড়িতে গেছে। আমার বন্ধুগণ, দিলের কান খুলে শুনো বাবা, এ মুসলমান, আল্লাহর গোলাম বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পর ঘর থেকে সম্পদ নেয়, টাকা পয়সা নিয়ে তার ভাইয়ের কাছে রওনা হয়ে যায়। ভাইয়ের কাছে সম্পদ বুঝায় দিয়া স্ত্রীর কাছে যায়, বাড়িতে যায়। স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার অনেক দিন পরে বাড়িতে আসছেন, হাত মুখ দিয়ে খাবার গ্রহণ করেন। এবার আল্লাহর গোলাম ডাকতে বলে, স্ত্রী খাওয়ার সময় নাই, আমাকে তুমি শেষবারের মতো দেখে নাও, তোমার সাথে দুনিয়ার মধ্যে আর দ্বিতীয়বার দেখা হবে না। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার কি ব্যাপার, কি এমন কাণ্ড ঘটলো, কি হয়ে গেল? আপনি আমার কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়ে নিতেছেন। ওই স্বামী আমাকে বলেন। তখন স্বামী স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, দীর্ঘ যুগ যুগ ধরে তোমার সাথে আমি সংসারে জীবন যাপন করলাম, সুখে দুঃখে তুমি আমার পাশে ছিলে, আমার সুখের সময়ও যেমন পাশে থাকতা, আমার দুঃখের দিনেও আমার কাছে তুমি সান্ত্বনা স্বরূপ ছিলা। তবে আজকে আমি তোমার কাছে শেষ বিদায় নিলাম। মদিনার মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমরের বিচারের কাঠগড়ায় আমি ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আমি মৃত্যুদণ্ডের আসামি হয়ে গিয়েছি, আমার অজান্তে আমার দ্বারা একটা মানুষ খুন করে ফেলেছি। মদিনার মধ্যে আমি মৃত্যুদণ্ডের আসামি হয়ে গিয়েছি। বিদায় দিয়ে দাও স্ত্রী আমার। স্ত্রীর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার আর কি তাহলে দেখা হবে না? না না, আর দেখা হবে না। কলিজার টুকরা ছোট ছোট সন্তানরা ডাক দিলে, বাবা আমাদেরকে রেখে আবার তুমি কোথায় রওনা হয়ে যাইবা? বাবা ডাকতে বলে, সন্তান বাবাকে শেষ জনমের মতো বিদায় দিয়ে দাও। তোমার বাবা মদিনার মধ্যে ফাঁসির আসামি হয়ে গেছে, তোমাদের কাছে আর জীবনে আসা হবে না। সন্তান কাঁদে, স্ত্রী কাঁদে, মা কাঁদে, প্রতিবেশী কাঁদে। এ যুবক, আল্লাহর গোলাম পরিবার থেকে শেষ বিদায় নিয়া ঘোড়ায় চড়িয়া যখন নাকি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, রওনা হতে হতে 2 দিন সময় চলে যায়। বিকেল ঘনিয়ে আসে। হযরত ওমর ডাকতে বলে, আবু যর তোমার সেই মুসলমান ভাই তোমার কাছে আসবে না, সে তার জীবন নিয়ে পলায়ন করেছে, সে কখনো এই জায়গার মধ্যে আসবে না, তুমি কিন্তু আজকে তার জায়গায় ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আবু যর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
আবু জর বলতেছে, ওমর আমিরুল মুমিনিন, মাগরিবের পর্যন্ত একটু সময় নেন, আমার বিশ্বাস আমার ভাই এখানে ফিরে আসবে, সে কখনো একটা মুসলমানকে ফাঁসায় দিতে পারে না। আমরা তো আমার আপন ভাইকে ফাঁসায় দেই, চাস্তো ভাইকে ফাঁসায় দেই, আর সমাজবাসী দূরের মানুষ তো বললামই না। এই যুগটা এত খারাপ যুগ, কে কাকে ফাঁসায় দিয়ে আগে যাইতে পারবে, কে কাকে আগে ডাউন করতে পারবে, কে কার সম্মান নষ্ট করতে পারবে, কে কার দোষ বেশি প্রকাশ করতে পারবে, এই ছয়লা এখন সমাজে চলতেছে। আর দেখেন, ইয়ামান থেকে 2 দিনের সফর করে আল্লাহর গোলাম রওনা হয়েছে। আবু জর বলতেছে, আমিরুল মুমিনিন, মাগরিবের সময় পর্যন্ত সময় নেন, আমার বিশ্বাস আমার মুসলমান ভাই আসবে, তার জায়গায় আমাকে সে ফাঁসাবে না। বলি সুবহানাল্লাহ। বিকেল গনিয়ে যখন সন্ধ্যা নামবে, সূর্য ডুবে যায়, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, না না, তোমার মুসলমান ভাই আসা হবে না, তার জায়গার মধ্যে আজকে তোমার ফাঁসির কাস্টে জ্বলতে হবে। এই কথা বলার সাথে সাথে আবু জর তাকায় দেখে মদিনার দূর প্রান্তে, মদিনার মরুভূমি ধুলাবালিগুলো উড়ে উড়াইয়া আল্লাহর গোলাম ঘোড়ায় সাওয়ার হয়ে আল্লাহর গোলাম বিচারের মজলিসে এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহু আকবার। বিচারের মজলিসে উপস্থিত হযরত আবু জর ডাক দিয়ে বলে, ওমর, আমি বলেছিলাম আমার ভাই কখনো মুসলমানদেরকে ধোঁকা দিবে না, ফাঁসাবে না। এই যে দেখেন আমার মুসলমান ভাই তার কথা মতো তার জায়গার মধ্যে চলে এসেছে। হযরত ওমর অবাক, বলে, কি ব্যাপার, তুমি তো চাইলে পারতা এখানে না আসতে, তোমার স্ত্রীকে বিধবা না করতে পারতা, তোমার সন্তানদেরকে এতিম না করলেও পারতা, তোমার ভিতরে আল্লাহর ভয় এতটাই, মুসলমানদের ভালোবাসা হক এতটাই, তুমি তোমার জীবনের পরোয়া করো নাই, পরিবারের পরোয়া করো নাই, তাদেরকে ভ্রুক্ষেপ করে তুমি আজকে এখানে চলে আসলা। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি চাইলে পারতাম এখানে না আসতে, আমার স্ত্রীর চোখে পানি, আমার সন্তানের চোখে পানি, তাদের চোখে পানি দেখে আমি, আমার দিলে বড় ভয়, তাদের জন্য অনেক মায়া লাগছে, কিন্তু আল্লাহ পাকের ইসলামের জন্য, আমার মুসলমান ভাই আবু জরের জন্য আমি মুসলমানদেরকে ধোঁকা দিতে পারি না, আমি অন্য মানুষকে ফাঁসাতে পারি না, তাই আমি আমার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য আমি চলে আসলাম, যাতে ইতিহাস, যাতে ইহুদি খ্রিস্টানরা বৃন্দাঙ্গুলি না দেখাতে পারে, টিটকারিন মারতে না পারে যে মুসলমান হয়ে মুসলমানকে ফাঁসায় দিছে, মুসলমান হয়ে মুসলমানকে, একজন মুসলমান নির্দোষ মুসলমানকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এটা যেন ইতিহাস বলতে না পারে। এই জন্য আমি ইসলামের সমুন্নতির জন্য, ইসলামের মর্যাদার জন্য আমি আমার জীবনকে বেপরোয়া করার জন্য এখানে আসছি। বলি সুবহানাল্লাহ। এবার 2 ভাই বলতেছে, ওমর, যে ব্যক্তিটার ভিতরে আল্লাহ পাকের ভয় এত বেশি থাকতে পারে, তার স্ত্রীকে কান্নারত অবস্থা রেখে এসেছে, তার সন্তানদেরকে এতিম করার জন্য এসেছে, যে লোকের ভিতরে আল্লাহর ভয় এত থাকতে পারে, আল্লাহর কসম, সে আমার বাবাকে ইচ্ছা করে মারে নাই, আমরা বিশ্বাস করে নিলাম আমার বাবাকে সে ভুলবশত মেরেছে, এমন একজন তাকওয়াবান ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না, আমরা আমাদের বিচার তুলে নিলাম, আমরা আমাদের বাবার খুনিকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর ভয় যদি আমার অন্তরে জাগাতে পারি, এই আল্লাহর ভয় যদি দুনিয়ায় ধারণ করে রাখতে পারি, এই আল্লাহর ভয় নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, কবরটা আমার আপনার জন্য একটা সুখের জান্নাতের ঠিকানা হয়ে যাবে। আর যদি আল্লাহর ভয় ছাড়া কবরে যাই, এ মুসলমান দিলের কানটা খুলে শুনো যুবক, আল্লাহর ভয় এত দামি জিনিস। নবীজি বলেন, যারা গুনাহ করবে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না। সমস্ত গুনাহের মূল হচ্ছে আল্লাহর ভয় না থাকা, সমস্ত গুনাহের মূল হচ্ছে আল্লাহ পাকের ভয়। যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার দ্বারা সকল প্রকার জিনা ব্যভিচার হবে, তার দ্বারা সকল অপকর্ম হারাম কাজ হবে। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার দ্বারা ছোট্ট গুনাহ হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর নবী ডাকতে বলে, এ মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসবা না। এরে ভৌমিক পাড়া মুসলমান, আমরা যতই বলি আমরা মুখে মুখে মুসলমান, কাজে করবে না। আমরাই শুধু এই চেহারা সুরতে, আমরাই শুধু লেবাসদারিতে মুসলমান, কিন্তু কাজে করবে না। আমাদের দ্বারা চোখের জিনা হয়, আমাদের দ্বারা সুদ খাওয়া হয়, আমাদের দ্বারা আবার মাঝে মাঝে ঘুষ খাওয়া হয়। এ মুসলমান, আল্লাহ বলে বান্দা, পরিপূর্ণ ইমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসবা না। আল্লাহর রাসূল বলেন, এ মুসলমান দুনিয়ার উম্মত, কবরটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। ওই কবরের মধ্যে মানুষ রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা যাইতো ভয় পায়। ওই কবরের মধ্যে একটা মানুষ একা একা যাইতে চায় না। এরা মুসলমান, দিলের কানটা খুলে শোনো বাবা আমার, যেই কবরের মধ্যে তোমরা দিনের বেলা যাইতে ভয় পাও, সেই কবরের মধ্যে তোমাকে 3টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া তোমাকে চিরতরে একা একা কবরে শোয়াই দিবে। তুমি ভাববা তোমার সাথে মানুষ যাবে, না না না, কিছু মানুষ জানাজার ময়দান থেকে বিদায় নিয়ে চলে যাবে, আবার কিছু মানুষ খাটিয়ায় বহন করে করে তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাইবে। তুমি ভাবতেছো হয়তোবা জানাজায় যারা চলে গেছে তারা শেষ, হয়তোবা এই লোকগুলো আমার সাথে কবরে থাকবে। যখন নাকি তোমাকে কবরে নামায় দেবে রে যুবক, তুমি দেখবা তোমার সাথে এতগুলো মানুষ থেকে কেউ কবরে নামে না, শুধু 2 জন ব্যক্তি তোমার সাথে কবরে নামতেছে। তুমি চিন্তা করবা কেউ না যাক, কমপক্ষে 2 জন ব্যক্তি তো আমার সাথে থাকবে। ও মুসলমান, মৃত্যু এত একটা ভয়ঙ্কর নিষ্ঠুর জিনিস, দুনিয়ার সব কিছু থেকে আমাদেরকে আলাদা করে দিবে। ও বৃদ্ধ বাবাজি আমার, ও আমার মা বোনেরা গো, দিলের কানটা খুলে শোনো গো মা, যেই স্বামীর বাড়িতে তুমি লাল বেনারসি শাড়ি পরে এসেছিলে, যেই স্বামীর বাড়িতে আসার আগে তোমার বান্ধবীরা তোমাকে সাজুগুজু করাইয়া তোমার স্বামীর জন্য সাজা রাখছিল, আর তোমার স্বামী অনেক মানুষ নিয়ে তোমাকে তোমার স্বামীর বাড়িতে এনেছিল, তুমি যেদিন তোমার স্বামীর ঘরে পা রাখছো গো মা, সেই দিন তোমার আনন্দ, তোমার প্রতিবেশী আনন্দ, তোমাকে সবাই আনন্দ চিত্তে গ্রহণ করেছে। আল্লাহর কসম করে বলি মা, সেই ঘর থেকে তুমি একদিন সাদা শাড়ি পরে বিদায় হবে। এই মৃত্যুর সংবাদ গোটা এলাকায় ছড়িয়ে পড়বে। আমরা ভাববো হয়তোবা আমার সাথে 2 জন ব্যক্তি যাবে, কিন্তু আমাকে আপনাকে কবরে রেখে 2 জন ব্যক্তিও লাফ মেরে উঠে যাবে। জনমের মধ্যে চিৎকার কান্না শুরু হবে, হাজারো কান্নাকাটি করব। আমার সন্তান, আমার মা বাবা আমাকে কবরের মধ্যে শোয়াইয়া আবার তাদের বাড়ি ঘরে ফিরে আসবে। ও ভৌমিক পাড়ার বাবার, আমার যুবক ভাই, আমাদের শেষ ঠিকানা জান্নাত, মৃত্যু আমাদের প্রাথমিক ঠিকানা, এখানে কবর পর্যন্ত যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে আগে আল্লাহ আমাদেরকে জানায় দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কিন্তু পরিপূর্ণ ইমানদার না হয়ে, পরিপূর্ণ মুমিন না হয়ে, পরিপূর্ণ মুমিনাত না হয়ে তোমরা কবরে আসবা না, তাহলে কিন্তু কবরটা তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের আযাব এত ভয়ঙ্কর, 2 পাশের মাটি যখন চাপা দিবে, এক পাজরের হাড়গুলো আরেক পাজরে মিশে যাবে। ও বাবা আমার, সে আফসোসের সময় আসার আগে আগে, কবরের সময়টা আসার আগে আগে আসো আজকে মাহফিল থেকে তওবা করে নেই। আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন তার তাকওয়াবান বান্দা হিসেবে কবুল করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আলোচনার ভুল ভ্রান্তি ক্ষমা করুক, বলি আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।